আজকে আমি প্রধানত এখানে উপস্থিত হয়েছি শাপলা চত্বরে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এবং তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনার জন্য আমি আজকে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। সেই সঙ্গে আমি জুলাই বিপ্লবের শহীদদেরও শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমাদের স্মরণে রাখতে হবে যে 2013 সালের সেই শাপলা চত্বর গণহত্যার পর এই প্রথম আমরা আবার মুক্ত বাংলাদেশে, দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে এরকম একটি মহাসমাবেশ করতে সক্ষম হয়েছি। আমাদের এই দীর্ঘ পথ পরিক্রমায় যারা জীবন দিয়ে আমাদের জন্য সহজ করে দিয়ে গেছেন তাদের সকলের প্রতি আমার অসীম শ্রদ্ধা এবং ভালোবাসা এবং তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। আমি একটু অবাক হয়ে যাচ্ছি যে হেফাজতের তরফ থেকে কিংবা ভিকটিমদের তরফ থেকে এখনো 2013 সালের শাপলা গণহত্যার জন্য যে মাস্টারমাইন্ড ছিল সেই দানব ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় নাই। আপনারা কেন এখনো মামলা দায়ের করেন নাই আমি জানি না। আমি মনে করি শাপলা চত্বরে যারা গণহত্যার শিকার হয়েছে গণহত্যার মামলা দায়ের করতে হবে। দ্বিতীয় যে কথাটি আপনাদেরকে আমি বলতে চাই, আমরা মুসলমান, উম্মার প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে। তাই গাজার শহীদ এবং কাশ্মীরের মুসলমানদের উপরে যে জুলুম চলছে তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালাতে হবে। 3 নম্বর কথা আমি বলতে চাই, আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, এখানে অনেক ওলামায়ে